মমতা অভিষেককে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল, রেহাই পাবেন না, যেমন কর্ম তেমন ফল। মমতাকে নিশানা ওর 14 পুরুষ চোর। অভিষেককে তোপ দিলীপের। ভোট হয়ে গেলে উনি টার্গেট হন, খালি আমি টার্গেট। একদিন বাঘিনী, ভোট হলে বিড়াল হয়ে গিয়ে আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একাকে দেখুন কীরকম ঘিরে ফেলেছে। তো যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর সিম্প্যাথি পাবেন না। পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেয়ে দিয়েছেন, নেতাদেরকে চোর বানিয়েছেন, চোরেদেরকে নেতা বানিয়েছেন। এর প্রায়শ্চিত্ত ওনাকেই করতে। উনি ভাবছিলেন বেঁচে যাবেন, কোনো রাস্তা নেই। উনি টার্গেট হন। মমতা অভিষেককে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল, রেহাই পাবেন না, যেমন কর্ম তেমন ফল। মমতাকে নিশানা ওর 14 পুরুষ চোর। অভিষেককে এভাবেই তোপ দেখেছেন দিলীপ ঘোষ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, আজ দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করে মন্তব্য করেছেন, এরপর কি প্রতিক্রিয়া সেখানে? দেওয়ানদিঘি মির্জাপুরে তিনি আজকে প্রাতঃভ্রমণে যান এবং ওখানে তিনি চাচক্কর করেন এবং সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এবং এই এসএসসির আজকে যে মামলা, যে আজকে চূড়ান্ত যে রায় রয়েছে, সেই রায় নিয়ে তিনি বলতে গিয়ে তিনি বেলাগাম হয়ে তিনি বলে ফেলেন যে মমতা প্লাস হচ্ছে মমতা ওর ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জি, ওরা দুজনাই নয়, ওদের 14 গোষ্ঠী চোর এবং ওদের বাড়িতে যে সমস্ত চাকর যারা কাজ করে তারাও চোর। এমন এইভাবেই তীব্র ভাষায় আজকে মন্তব্য করেন প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ধন্যবাদ মোহাম্মদ। মমতা অভিষেককে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। ভোটের সময় মমতা বাঘিনী, ভোট হয়ে গেলে বিড়াল, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এছাড়া তিনি বলেছেন যে যেমন কর্ম তেমন ফল, তার 14 পুরুষ চোর, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনুবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। শান্তনুবাবু, দিলীপ ঘোষ বেলাগাম আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন যে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী এবং ভোট হয়ে গেলে বিড়াল। এছাড়া তিনি বলেছেন যেমন কর্ম তেমন ফল। বাংলায় তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী, প্রত্যেকবার নির্বাচনে আগের থেকে আরো বেশি করে যিনি মানুষের সমর্থন পান, তার সম্বন্ধে বারংবার এরকম কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষ করছেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন। দিলীপ ঘোষ নিজে মানসিক যন্ত্রণায় রয়েছেন, তার দল তাকে গুরুত্ব দেয় না, তাকে নিজের জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় হারার জন্য প্রার্থী করেছে। তার দলে তার কোনো ভ্যালু নেই। তিনি সেই জন্য কখনো এই ধরনের মন্তব্য করে, কখনো ত্রিশূল নিয়ে, কখনো লাঠি নিয়ে প্রচার করে প্রচারের আলোয় থাকতে চাইছেন। অভিষেক ফোবিয়ায় বিজেপি কতটা ভোগে সেটা তো বোঝা গেছে যে 1.5 মাস সময় লাগলো একটা বিজেপি প্রার্থী অভিষেকের বিরুদ্ধে দিতে। তবে এমন একজনকে প্রার্থী করেছে যার 5 লাখ ভোটে হারা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একেবারে শান্তনুবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখে দিলীপ ঘোষ বলেছেন ওর 14 পুরুষ চোর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। আমরা যেমনটা জানাচ্ছিলাম, মমতা অভিষেককে বেলাগাম আক্রমণ করেছেন দিলীপ ঘোষ।